এটাও একটা চালাকি, জাতিসংঘকে বারবার ব্যবহার করা, মানে আমেরিকার স্বার্থে এবং অন্যদের বিরুদ্ধে। আমেরিকা কেন হামলা চালালো সেই কারণে জাতিসংঘ নিন্দা প্রস্তাব নেয়নি। হঠাৎ করে একটা দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলো, যুদ্ধ চাপানো হলো, সেটার ব্যাপারে কোনো নিন্দা প্রস্তাব নেই। কিন্তু হরমুজ নিয়ে আজকে জাতিসংঘে ভোটাভুটি হবে এবং যথারীতি এটা ইরানের বিপক্ষে যাবে। সবই হলো আমেরিকার লাভ, অন্য কারোর কোনো লাভ নেই। কিন্তু চোখের সামনে বোঝা যাচ্ছে এগুলো অত্যন্ত অন্যায় কাজ। আমেরিকা এবং ইসরায়েল মিলে বিশ্বজুড়ে যা করছে এটা সভ্য দুনিয়ায় নজিরবিহীন ঘটনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় একটি প্রস্তাবের উপর আজ মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হইতে পারে। ওই যে প্রস্তাব দেবে যে না, হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করতে পারবে না, কিন্তু বাইরে ইরানের সুরক্ষায় একটা ভোটাভুটি হোক তো, যে না, ইরানে একটা গুলিও চালানো যাবে না, ইরানও চালাইতে পারবে না, না, সেটা হবে না। তবে ভেটো ক্ষমতাধারী চীন বল প্রয়োগের অনুমোদনের বিরোধিতা করায় প্রস্তাবটি উল্লেখযোগ্যভাবে দুর্বল করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কূটনীতি। স্বাভাবিকভাবে চীন রাশিয়া তো এটা মানবে না, যতই প্রস্তাব উত্থাপন করা হোক না কেন, কারণ এখানে বোঝাই যাচ্ছে যে আমেরিকার স্বার্থ রয়েছে, আর কারো স্বার্থ নেই। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলা শুরু করে। হামলা শুরুর পর তেলের দাম বেড়ে যায়। 5 সপ্তাহের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এই সময় তেহরান বেশিরভাগ সময়ের জন্য বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ রেখেছে। যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখেও ইরান এই প্রণালী খুলতে অনীহা দেখাচ্ছে। তারা যুদ্ধের স্থায়ী অবসান চায়। ভাই, এই দাবিটা কি যৌক্তিক না? যুদ্ধের যে স্থায়ী অবসান হোক, না সেটা না, ইরান ধ্বংস কিন্তু হরমুজ প্রণালী মানে খোলা থাকুক, এটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের চাওয়া, এবং সেভাবেই জাতিসংঘের অ্যাক্টিভিটিস। রয়টার্সের খবর বলা হচ্ছে চীনের আপত্তির মুখে খসড়া প্রস্তাব থেকে বল প্রয়োগের অনুমোদন বাদ দিয়ে প্রতিরক্ষামূলক সমন্বয়ের আহ্বান রাখা হয়েছে। অর্থাৎ বল প্রয়োগের একটা প্রস্তাব নিতে যাচ্ছিল, যাতে আমেরিকা যদি বল প্রয়োগ করে তার একটা আইনি বৈধতা পায় জাতিসংঘের কাছ থেকে। কূটনীতিকরা বলছেন প্রস্তাবটি দুর্বল করায় তা পাশের সম্ভাবনা বেড়েছে, তবে ভোটাভুটির ফলাফল এখনো অনিশ্চিত। এই হচ্ছে পরিস্থিতি। কিছুটা রক্ষা, যে একেবারে আমেরিকা যা চায় তাই হচ্ছে না চীনের কারণে। চীন এখানে একটা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী, যে এখানে যদি হরমুজ প্রণালী উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ইরানের বদলে আমেরিকা করে, তাহলে চীন আরো কোণঠাসা হবে। সেই কারণে চীন এখন এই ব্যাপারে তৎপর হয়েছে। কিন্তু এখন আমেরিকার যে আগ্রাসী অবস্থান, সেই অবস্থানটা কতখানি ঠেকানো যাবে এটা বলা মুশকিল। দর্শক।